আমার উপরে আসা কোরআন নাযিল হয়েছিল, সেই কোরআনকে রেখে গেলাম, আর আমার সুন্নাহ আমার হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত কোরআন আর হাদিস মোতাবেক জীবন যাপন করবি বান্দা, গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনেও ফলো করিনি, হাদিসকেও ফলো করিনি। আসুন আজ আমি আপনাদের কাছে কোরআন ও সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আজকে যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির পরিচয়টা প্রথম বলে দিই। আচ্ছা, আজকে রাতটা হলো জুমার রাত, তাই তো? আজকে রাতটা জুমার রাত, আগামী কাল জুমার দিন। তো কোরআনের একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরায়ে জুমা। সূরায়ে জুমা। তো এই সূরায়ে জুমার আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা শুনে নিন। কোরআন থেকে একটা অক্ষর পড়লে আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায়ে আমলনামায় আল্লাহ তার 10টা নেকি লিখে দেবে। শুধু তাই নয়, রাসূল আরো বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। এজন্য কোরআন শেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। ছোট্ট একটা হাদিসটার অর্থ করে সংক্ষিপ্ত আলোচনা করে সূরাটির ভিতরে ঢুকবো। আচ্ছা, আমরা এখানে যারা এসেছি, আমরা নারী পুরুষ প্রত্যেকেই আমরা কিন্তু জান্নাতের আশা করি, ঠিক না বেঠিক? জান্নাতের আমরা আশা করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, হে নবী, আমরা তো জান্নাতের আশা করি। তখন নবীজি বললেন, জান্নাত কার আশা করে? আমরা তো জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? মা বোনেরা শুনে নিন। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার কে? তালিয়াল কোরআন। প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে। যারা কোরআন শিখতে পারেননি এখনো সুযোগ আছে। প্রতিদিন যদি 30 মিনিট করে এলাকার আলেম উলামাদের কাছে বসে, ইমাম সাহেবদের কাছে বসে 30 মিনিট করে একটু পড়েন, শেখার জন্য চেষ্টা করেন, 2 মাসের মধ্যে কোরআন পড়া হয়ে যাবে। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, কেউ রেগে যাবেন না। এখানে যত পুরুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত মা বোনেরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা, এটা পার্থক্য হলো কেন? জলসা তো পুরুষরা দেয় কষ্ট করে, মহিলারা তো জলসা শুনতে আসে, তাই ডিফারেন্সটা এতটা হলো কেন? শুনে নিন, ভুলটা আমাদের কোথায় হয়েছে? ভুলটা হয়েছে সামান্য একটু ভুলের কারণে আজ আমাদের পস্তাতে হচ্ছে। কি আপনাদের এখানে দেখাশোনা করে বিয়ে হয় না অনলাইনে সব আসে? দেখাশোনা, যাই হোক। তো আপনারা যখন দেখাশোনা করতে গিয়েছিলেন, ছেলের তরফ থেকে যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়েকে কি প্রশ্ন করেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? তুমি কোরআন পড়তে পারো? এই প্রশ্ন করলেন। মেয়েটি বলল, হ্যাঁ পড়তে পারি। অতগুলো মানুষের সামনে মেয়েটির কোরআন পড়া শুনলেন, ভালো কথা। এবারে মেয়ের তরফ থেকে ছেলে দেখতে গিয়ে কি করলেন? ছেলের বাড়ি থেকে কি প্রশ্ন করেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তোমার কি ইনকাম আছে? একবারও বলেছিলেন, এই ছেলে, এই কোরআন পড়তে পারো? এই ছেলে, এই ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় এটা জানো? একবারও বলেননি। ফলে কি দাঁড়িয়েছে জানেন? এখানে যত মেয়ের বাপেরা মায়েরা বসে আছে, তাদের মাথায় একটা টেনশন কাজ করছে, আমার মেয়ে লেখাপড়া যাই করুক আর তাই করুক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস করুক বা না করুক, অতএব আমার মেয়েকে বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়ানো শিখিয়ে নিতেই হবে। এজন্য তারা করে কি, বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআনটা শিখিয়ে নেয়, কোরআন পড়ানোটা শিখিয়ে দেয়। আর এখানে যত পুরুষ ছেলের বাপেরা বসে আছেন, মায়েরা বসে আছেন, মনে মনে ভাবছেন, আরে আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, আমার ছেলের টাকা থাকলেই যথেষ্ট। ফলে কি দাঁড়ালো? বিবাহের 40 বছর পর 21 বছর বয়সে ছেলেটা বিয়ে করেছে,
আর 40 প্লাস করলে কত হয়? 61। 21 আর 40 কত? 61 বছরের বুড়োটা, 61 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, আর 50 বছরের বুড়িটা কোরআন পড়ে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আর 61 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, নামাজও আলেকালে পড়ে, আর চায়ের দোকানে বসে লোকের গোজা মারে। এটাই দাঁড়িয়েছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নবীজি বললেন তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এই জন্য জবানটাকে ঠিক রাখুন। 3 নাম্বার হলো অমুকিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনাদের বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ আর মায়ের নামে দুটো ফকিরকে খাওয়াতে পারেন না, দান করতে পারেন না? বাপের নামে মায়ের নামে আল্লাহর ঘরে একটু দান করতে পারেন না? অবশ্যই পারেন। বাপ চলে গেছে, মা চলে গেছে, তাদের জন্য একটু আল্লাহর ঘরে দান করলেন। আল্লাহর কোরআনের দানের দলিল অনেক রয়েছে, অনেক আয়াত রয়েছে, দান করলে তার ফজিলত কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন দানের ফজিলত কি। আমি ওদিকে আর যাব না, তবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর ঘরে আপনারা দান করেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। শুনে রেখে দিন, কোরআনের একটা দলিল শুধু জাস্ট বোঝার জন্য বলছি। আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিয়েছে, টাকা পয়সা খরচা করেছে, কখন দান করেছে? রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে। বিল-লাইলি ওয়ান-নাহার, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে। কিভাবে দান করে? সিররান ওয়া আলানিয়াতান, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। অনেকে গোপনে গোপনে দান করেছেন 2-5-10 টাকা, আবার কেউ প্রকাশ্যে দান করেছেন 2-5-10 টাকা। আল্লাহ বলছেন যারা গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথাটি মাথায় রাখুন। 4 নাম্বার হলো নবীজি বললেন অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা জলসা দিচ্ছেন, ভালো করছেন, সাথে সাথে সামাজিক কাজ কিছু করবেন। রক্তদান শিবির, রক্তদান শিবির, গরিবকে কম্বল দান করা, গরিবকে বস্ত্র দান করা, অনেক নেকির কাজ। নবীজি বললেন অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে থাকে। 5 নাম্বারটা কি? আমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। এজন্য যখন সময় পাবেন, রাতের বেলা ঘুমানোর আগে মা বোনেদের বাবাজি সকলকে বলছি, ওযু করে ঘুমাবেন, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, কোরআনের কিছু আয়াত পড়ে ঘুমাবেন, দেখবেন শান্তি পাবেন। চলুন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি?